আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষকতা করি, আমাদের যে কত প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তা শুধু আমরাই জানি। আজ বসন্ত উৎসবের কথা চিন্তা করেই স্থানীয় একটি দোকান থেকে বেশ কিছু রং ও আবির কিনে নিলাম। বলো কি বলবে। স্কুলে গিয়ে দেখি ওরাও রং নিয়ে এসছে নানান রকম। রোল কল করে 12টা 30 পর্যন্ত ক্লাস করার পর একটু ডেকোরেশনের প্রস্তুতিও শুরু করলাম। কিছু লেখা আর আর্ট দিয়ে বোর্ডকে সাজিয়ে তুলতে চেষ্টা করলাম। এই কলকা যে আর্ট করেছি সেটা কিন্তু আমি শিখেছিলাম আমার মায়ের থেকেই। কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু অবশ্যই। সবসময়ই আমি ওদের সব কাজে যোগদান করাই, যেন তারা কাজগুলো শিখতে পারে। তোরা এগুলো নিবি কোথায়, কোথায় নিবি? ওদেরকে দিয়ে প্লেট সাজিয়ে তুলতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এত সুন্দরভাবে ওরা যে প্লেটটাকে সাজিয়ে তুলতে পারবে তা আমি ভাবতেই পারিনি কিছুতে। খাওয়া দাওয়ার পর ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে তারপর শুরু হলো ওদের আবির খেলা। তোকে দেখে তবে ওরা এই পর্যায়ে রং খেলেছে যে শেষমেশ বকা দিয়ে ওদের রং খেলা থামাতে হলো আমাকে। আর ওদের এই রঙিন মুহূর্তগুলো মনে থাকবে চিরকাল, কারণ প্রাথমিক শিক্ষাগুলোই ওদের জীবনে একেবারেই গেঁথে যাবে। আর আমার মনে হয় এটাই একজন প্রধান শিক্ষকের জীবনের শ্রেষ্ঠ পাওনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশীর্বাদ করুন, যেন ওরা জীবনে একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারে। সবাই স্কুলে আসবে।